গুড মর্নিং বন্ধুরা। আজকে একটু দেরিতে রান্না বসিয়েছি। আজকে 10টায় রান্না বসে অন্যদিন 8টা 8:30 রান্না। দেখুন, এক পাশে ভাত, এক পাশে পেঁয়াজ কলি বসিয়েছি। আজকে আমাদের দুপুরের খাবার হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা আর ডিমের ঝোল করব, আর ফুলকপি আর পেঁয়াজ কলি দিয়ে বড়া। দেখুন কীভাবে রান্নাটা করি, দেখতে থাকুন। এই দেখুন, কথা বলতে বলতে আমার আলু পেঁয়াজ কলি ভাজা হয়ে গেছে। ওখানে পাশের সাথে ভাতও আমার হয়ে গেছে। এবার আমি ডিম রান্না করব। ডিমটা রান্না করছি। দেখুন, ডিমটাকে আমি চিড়ে নিই, তেলটা গরম হয়েছে, ডিম দিয়েছি, ডিমগুলোকে চিড়ে নিই যাতে গায়ে না ফোটে। ডিম তো ফোটে, এবার চিড়ে নিলে কি ডিমটা ফোটে না। ডিমটা ভাজা হয়ে গেছে, তারপরে তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করব। ততক্ষণে পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা, দেখুন তেলে গরম তেলে যেমন আগে গোটা জিরে দিলাম, এবার পেঁয়াজটা ভাজা ভাজা করে, পেঁয়াজটা ভাজা ভাজা হতে হতে ওইপাকে আমি মশলাটা ভিজিয়ে নেব। আগের দিনে তো মাসিরা লঙ্কার গুঁড়ো, লঙ্কা, জিরা সব ভিজিয়ে দেবে বাটতো। এখন তো কোনো বাটার ঝামেলা নেই, সব প্যাকেটে আমরা গুঁড়ো মশলা খাই, আমরা বাটার সময়ও পাই না। দোকান থেকে এনে আমরা কিনে আমি কী করি, এই মশলাগুলোকে সব এক করি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো সব একবারে একটা বাটির মধ্যে করে তারপরে এগুলোকে ভিজিয়ে রাখি। যে কোনো রান্না করতে করতে এগুলোকে ভিজে যায়, তারপর রান্নাটাও সুবিধা হয়। এই দেখুন আমি সব দিয়ে যখন ভিজিয়ে রেখেছি, এবার ভিজাতে 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 এবার আলুটাকে আমি দিয়ে ভাজা ভাজা করে নেব। ততক্ষণে আমার মশলাটা ভিজে যাবে। মশলাটা ভিজানো ভিজা মশলা দিয়ে তরকারি খেলে তরকারির স্বাদ হয়। দেখুন আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আলুটা দেবো। আলুটা দিয়ে ভাজা ভাজা করে মশলাটা ততক্ষণ ভিজাবে। আগের দিনে তো জানেনই তো, সব কাঁচা জিরে, কাঁচা ধনে, কাঁচা লঙ্কার গুঁড়ো, লঙ্কা, শুকনো লঙ্কা সব ভিজিয়ে বাটতো। খাবার সুস্বাদু খাবার হতো। আমরা এই মশলাগুলোকেও ভিজিয়ে রেখে তারপরে রান্না করে খাবেন, এই খাবারগুলো সুস্বাদু হবে। আর আমি তো কাঁচা লঙ্কার ঝোল খাই, মধ্যে গুঁড়ো মশলা দিই খুব কম, লঙ্কার গুঁড়ো দিই না, একটু লাল করার জন্য কাশ্মীরি লঙ্কা দিই। দেখুন কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব, মনেই হবে না যে কাঁচা লঙ্কার ঝোল, মনে হবে যে লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ রান্না হয়েছে। একটু অল্প তেল দিয়ে রান্নাটা করেছি আজকে। আমি অল্প তেল দিয়েই খাই, খুব বেশি দিই না। আমি একটু, দেখুন আমার কথা বলতে বলতে আমার মশলা কষেও গেছে, জলও টেনে গেছে। এই দেখুন এখন আমি আমার পরিমাণ মতন জল দেবো। আর জলটা দিয়ে আমি ডিমটাকে ছেড়ে দেবো। ডিমটাকে ছেড়ে দেবো কারণ জলটা ফুটবে, ডিমটার মধ্যে মশলাগুলো ঢুকেও, ডিমটাও মানে মশলা ঢুকলে ডিমটা ভালো হবে, খেতেও ভালো লাগে। এতে নামানোর আগে ডিমটা দিই না, ওই জন্য জলটা দিয়ে ডিমটা দিয়ে দেবো। দেখুন পরিমাণ মতন জল দিয়ে এবার ডিমটাকে দিয়ে, এখন এবার ডিমটাকে আমি দিয়ে দেবো, যে পরিমাণ মতন জল দিচ্ছি, ডিমটাকে দেবো। এবার দেখুন, দেখুন মনে হচ্ছে আমি লঙ্কা দিয়ে, গুঁড়া লঙ্কা দিয়ে, ঝাল লঙ্কা দিয়ে ঝোল করেছি। দেখুন আর অল্প তেল দিয়ে রান্না করছি। কাঁচা লঙ্কাই খাই, কাঁচা লঙ্কা ঝোলই করে দেবো। ডিমটাকে দিয়ে এবার ফুটিয়ে নেব। বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে আর লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। যদি আমার ভিডিও ভালো লাগলে, আমি আমার একটা পেজ খুলেছি, আমার ঘরোয়া সব রান্না আমি করি, নতুন নতুন রান্না দেখানোর চেষ্টা করি। দেখুন আমার ডিমের ঝোল হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আজকে আমি রান্না করেছি, আজকে আমাদের দুপুরে রান্না যেমন পেঁয়াজ কলি আলু ভাজা, গরম গরম ভাত, আর পেঁয়াজি ঠিক না, পেঁয়াজ ফুলকপি দিয়ে একটু বড়া ভেজেছি বেসন দিয়ে, একটু বিস্কুটের গুঁড়া ওর মধ্যে দিয়ে নিয়েছি, একটু মচমচা হয়। দেখুন এই যে গরম গরম ভাত ধোয়া উঠছে। দেখুন এই যে পেঁয়াজ কলি আলু ভাজা, অনেকটাই করি দুবেলা রান্না। এই যে পেঁয়াজ কলি যেখানে আর ডিমের ঝোল, দেখতে মনে হচ্ছে যে গুঁড়ো মশলা দিয়ে করেছি। দেখুন কাঁচা লঙ্কার ঝোল। ভালো লাগলে শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।